Good morning, students. Welcome to Analytic Powered Interactive Virtual Classroom. তো স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো স্টুডেন্টস আমরা কি পড়তেছিলাম? আমরা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ এই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম। তো স্টুডেন্টস আমরা আমাদের আগের ক্লাসগুলোতে আমরা কি দেখেছি? আমরা দেখেছিলাম যে চতুর্ভুজের বিভিন্ন আকৃতি, এই আকৃতিগুলোর মধ্যে আমরা প্রথম আকৃতিটা কি দেখেছিলাম? আমরা আয়তক্ষেত্র দেখেছিলাম, ঠিক আছে। তারপর আমরা কি আকৃতি দেখেছি? আমরা বর্গক্ষেত্র দেখেছি। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা সামন্তরিক দেখতেছিলাম, ঠিক আছে। তো সামন্তরিক কি ছিল? কি ছিল সামন্তরিক? সেই সামন্তরিক ছিল যে চতুর্ভুজে কি হয়, বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাকে আমরা সামন্তরিক বলছি, ঠিক আছে। তো আজকে আমরা কি শুরু করতে যাচ্ছি? যে সামন্তরিকের অভ্যন্তরীণ কোণ, ঠিক আছে। সামন্তরিকের অভ্যন্তরীণ কোণ এবং এদের মধ্যে সম্পর্কগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস বলতে কি বুঝি? অভ্যন্তরীণ কোণ বলতে জিনিসটা কি? যে আমরা সামন্তরিকের ভিতরে যে কোণগুলো আমরা দেখতে পাবো এগুলাকে বলছি আমরা অভ্যন্তরীণ কোণ, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমরা একটা সামন্তরিক দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে এ বি সি ডি। এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যে এই সামান্তরিকের বাহুগুলা দ্বারা কি তৈরি হয়েছে? এর অভ্যন্তরে মানে এর ভিতরে চারটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এরপর তুমি দেখতে পাচ্ছ যে এক অ্যাঙ্গেল কোণ এর মান কত দিয়ে দিয়েছে? এই পিকচারের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এর মান কত? 60 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি একটা সামান্তরিক। তো সামান্তরিকে কি হয়? বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি বাহু কার সমান্তরাল হচ্ছে? এ বি এর সমান্তরাল হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই ডিসি বাহু কার সমান্তরাল হচ্ছে? এর বিপরীত বাহু। বিপরীত বাহু কে ক্ষেত্রে? এর বিপরীত বাহু হচ্ছে এ বি, ঠিক আছে। এই বাহু দুইটা কি হয়? পরস্পর সমান্তরাল হয়। এবং আমরা আরো লক্ষ্য করতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এডি এডি কি করে দিয়েছে? এই সমান্তরাল বাহু দুইটাকে কি করে দিয়েছে? ছেদ করে দিয়েছে। তাহলে এটাকে কি বলতে পারবো? এই ক্ষেত্রে এডি হলো কি? এই সমান্তরাল বাহুদ্বয়ের ছেদক বা ভেদক হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা এই একটা সূত্র অনুযায়ী আমরা শিখেছিলাম যে আমাদের ক্লাস 7-এ, ঠিক আছে, ক্লাস 7-এ আমরা শিখেছিলাম যে দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো একটা ছেদক বা ভেদক ছেদ করে তাহলে কি হয়? যে উৎপন্ন যে একান্ত কোণগুলো হয় তারা সমান হয়। এছাড়াও আমরা শিখেছিলাম যে যে এই ছেদকের যে অভ্যন্তরীণ কোণ দুইটা উৎপন্ন হয়, এ সমান্তরাল বাহুদ্বয়ের মাঝখানে যে কোণ দুইটা উৎপন্ন হয় ভেদকের একই পাশে, এদের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি এর মান কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এ দুইটা সমান্তরাল বাহুর কি হিসেবে কাজ করছে? এডি একটা ভেদক হিসেবে কাজ করছে, তাই তো। এই ক্ষেত্রে এডি একটা ভেদক হিসেবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল কোণ এ এবং কোণ ডি দুইটা ভেদকের, তাই এদের যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল বা কোণ ডি এর মানটাকে যদি বের করতে যাই তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি? এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি এর মানটা হয়ে যাবে 120। 180 থেকে যদি আমরা 60 কে বাদ দিয়ে দিই এই ক্ষেত্রে আমরা 60 পাচ্ছি। তাহলে এ হলো কি? কোণ ডি এর মান হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা যদি ঠিক একইভাবে যদি এডি এবং বিসি দুইটা সমান্তরাল রেখার দিকে যদি আমরা লক্ষ্য করি, এডি এবং বিসি দুইটা সমান্তরাল রেখার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি লক্ষ্য করতে পারছি? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবি রেখাংশটা কি করছে বা বাহুটা এই ক্ষেত্রে ঠিক একইভাবে ভেদক হিসেবে কাজ করছে। তাহলে ঠিক আগের জিনিসটাকে আমরা ব্যবহার করে তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে কোণ এ যোগ কোণ বি কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে, কারণ এই কোণ দুইটা কি? ভেদকের একই অবস্থিত।
তাহলে এখান থেকে যদি আমরা বি এর মান বের করি তাহলে কত হয়ে যাবে, 180 থেকে আমাকে কোণ এ এর মানটাকে বাদ দিতে লাগবে, বাদ দেওয়ার পর কত পাচ্ছি আমরা, 120 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 120 ডিগ্রি পেয়ে গেলাম। তারপর ঠিক একইভাবে আমরা কার মান বের করব, কোণ সি এর মান বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এডি এবং বিসি কি, তারা সমান্তরাল। ঠিক আছে, এবং বিসি হচ্ছে কি এক্ষেত্রে ভেদক হিসেবে কাজ করছে, এই সমান্তরাল বাহুদের ভেদক হিসেবে কাজ করে। তাহলে ঠিক একইভাবে আমরা কি লিখতে পারছি, কোণ ডি এবং কোণ সি কত করার পর 180 ডিগ্রি হয়ে যাবে, কারণ কোণ দুইটা ভেদকের একই পাশে অবস্থিত। ঠিক একইভাবে আমরা কার মান বের করব, কোণ সি এর মান বের করব কিভাবে, 180 থেকে আমরা ডি এর মান করে দেব। ঠিক আছে, আমরা ডি এর মান বের করেছিলাম 120, তাই এখানে রেখে দিলাম। তারপর 180 থেকে 120 বাদ দেওয়ার পর আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কোণগুলা বের করার পর, বাকি তিনটা কোণ বের করার পর আমরা লক্ষ্য করতে পারছি যে এই ক্ষেত্রে বিপরীত কোণগুলা কি, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যে বিপরীত কোণগুলা কি একই রকম, মানে সমান পেলাম। ঠিক আছে, বিপরীত কোণগুলোর মান আমরা সমান পেলাম। তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি যে সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম, যে সংলগ্ন বাহু সংলগ্ন কোণ দুইটা যোগ করার পর 180 ডিগ্রি হয়, এটা আমরা লক্ষ্য করতে পারলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম 4টা জোড়া পেলাম। ঠিক আছে, 4টা এরকম আমরা রাশি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে সন্নিহিত এক জোড়া কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তো সামান্তরিকের যে কোনো সংলগ্ন দুইটা কোণ যোগ করার পর আমরা কত পাবো, 180 ডিগ্রি পাবো। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 180 পাচ্ছি, আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা 180 পাবো, এই দুইটা যোগ করলেও আমরা 180 পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি এটাও যোগ করি আমরা 180 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সন্নিহিত এক জোড়া কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কোণ এ এবং কোণ সি কি হচ্ছে, কোণ এ এবং কোণ সি সমান হচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে কোণ বি এবং কোণ ডি এর মান কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান কি হয়, সমান হয়। ঠিক আছে, সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়। এখন বলছে যে আমরা যে জিনিসগুলো দেখেছি এটি কি সকল সামান্তরিকের জন্য কি সত্য। ঠিক আছে, তো আমরা কি কি দেখেছি, যে সামান্তরিকের সংলগ্ন দুইটা কোণের মান, কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় এবং বিপরীত কোণগুলার কি হয়, বিপরীত কোণগুলা সমান হয়। ঠিক আছে, এখন বলছে যে এটি কি সকল সামান্তরিক সত্য কিনা, চলো আমরা দেখে নেই। তো ধরে নিলাম এবিসিডি হলো একটা সামান্তরিক, এবং আমরা কি করলাম, কোণ এ এর মান আমরা প্রথমে দিয়েছিলাম আমরা 60 ডিগ্রি, ওখানে 60 ডিগ্রির পরিবর্তে আমরা কি দিয়ে দিলাম, x দিয়ে দিলাম। ঠিক আছে, একটা আমরা অজানা মান বা অজানা রাশি আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আগের ধর্মগুলি প্রয়োগ করে আমরা জানি যে এই সংলগ্ন কোণ দুইটা সমষ্টি কত হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে। অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি যোগ করার পর 180 ডিগ্রি পাবো। এখন আমরা কি করব, অ্যাঙ্গেল ডি এর মানটাকে বের করব। ঠিক আছে, তাহলে এটা কি করতে লাগবে, অ্যাঙ্গেল ডি থেকে বের করতে হলে আমাকে 180 থেকে কাকে বাদ দিতে লাগবে, এই কোণ এ এর মানটাকে বাদ দিতে লাগবে, যার মান কত দিয়ে নিয়েছিলাম আমরা x ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কত লক্ষ্য করতে পাচ্ছি, ডি এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস x। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি, কোণ সি প্লাস কোণ ডি কত হয়ে যাবে, কোণ সি প্লাস কোণ ডি কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এখন আমরা কার মান বের করছি, এখান থেকে আমরা সি এর মানটাকে বের করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডি এর মানটা কত পেয়েছিলাম, আমরা উপরে পেয়েছিলাম যে 180 ডিগ্রি মাইনাস x,
তাহলে আমরা কি করলাম, এই ডি এর মধ্যে আমরা এই মানটাকে রেখে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা ব্র্যাকেটে লিখলাম কারণ সামনে একটা কি রইলো, মাইনাস ছিল, ঠিক আছে। তো এটা করার পর আমাকে কি করতে লাগবে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের সাথে গুণ করতে লাগবে। তো ব্র্যাকেটটাকে সরানোর পর আমরা কত পেলাম, -180 প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স, ঠিক আছে। এখন 180 আর 180 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। 180 থেকে যদি আমরা 180 বাদ দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে বাকি কি থাকবে, বাকি থাকবে এক্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোণ সি এর মান হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর বিপরীত কোণ দুইটা কি সমান হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কোণ এ এবং কোণ সি এর মান সমান। ঠিক একইভাবে আমরা এটি প্রমাণ করতে পারি যে কোণ ডি এবং কোণ বি এর মানও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সামান্তরিকের যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, এই বিপরীত কোণগুলোর মান সমান হবে, ঠিক আছে, বিপরীত কোণগুলা সমান হবে। তাহলে এটি সকল সামান্তরিকের জন্য সত্য। তাহলে কি সত্য, যে বিপরীত কোণের মান সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণের মান সমান হয়। তো স্টুডেন্টস, এখন তোমাদের প্রশ্নের সময়। প্রশ্নে কি বলছে যে সামান্তরিক এম আই এন ডি তে যদি কোণ আই এম এন কত ডিগ্রি হয়, 35 ডিগ্রি হয়, এবং কোণ ডি এম এন 45 ডিগ্রি হয়, তবে কোণ ডি এন আই এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমি প্রশ্নটাকে আবার বলে দিচ্ছি যে সামান্তরিক এম আই এন ডি, তোমরা দেখতে পাচ্ছ এম আই এন ডি, তোমরা নিচে ছবি দেখতে পাচ্ছ সামান্তরিকের, এর মধ্যে দিয়েছে যে দুইটা কোণের মান, কোনটার মান দিয়েছে, কোণ আই এম এন হচ্ছে কত ডিগ্রি, 35 ডিগ্রি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছবির মধ্যে। তারপর দিয়েছে কোণ ডি এম এন হচ্ছে কত, 45 ডিগ্রি। এখন বলছে যে তোমাদের কোণ ডি এন আই এর মান তোমরা নির্ণয় করো, ঠিক আছে। চারটা অপশন দিয়েছে, সঠিক উত্তরটা বের করে অপশনগুলো ভালো করে চেক করে তোমরা আনসারটা জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গেল। ভেরি গুড, সঠিক উত্তর দিচ্ছ। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ। আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, কত, 80 ডিগ্রি, ঠিক আছে। চলো এটা কিভাবে হয়েছে আমরা দেখে নিই। তো কি দিয়েছে, এই ক্ষেত্রে আমরা একটা সামান্তরিক দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে কি এম আই এন ডি, ঠিক আছে, এম আই এন ডি। তার মধ্যে কি দিয়েছে, দুইটা কোণ দিয়েছে। প্রথম কোণ হচ্ছে কত, আই এম এন, এ হচ্ছে কত, এ হচ্ছে 35 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি। তারপর কোণ কি দিয়েছে, কোণ ডি এম এন, যার মান হচ্ছে কত, 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি দিয়ে দেখতে পাচ্ছি যে দুইটা কোণের মান দিয়ে দিয়েছে, আমাদের একটা কোণের মান আমাকে বের করতে লাগবে, ঠিক আছে। তো আমরা কি দেখেছিলাম একটু আগে, আমরা দেখেছিলাম যে সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান কি হয়, সমান হয়, ঠিক আছে। এর জন্য কি বলতে পারবো যে এ কোণটা এবং এ কোণ দুইটা কি হবে, এ কোণ এবং এ কোণের মান সমান হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে কোণ এম, এটা কি হচ্ছে, এটা দুইটা ভাগে ভাগ রয়েছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ কোণটাকে পেতে হলে আমাকে কি করতে লাগবে, এই ভাগ করা কোণ দুটার মানকে আমাকে যোগ করতে লাগবে, ঠিক আছে। তাহলে 45 এবং 35 কে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 45 এবং 35 কে যদি আমরা যোগ 80 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে, এর সম্পূর্ণ কোণের মান। তাহলে আমরা কি দেখলাম যে সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়, তাই কি হয়ে যাবে, কোণ এম এবং কোণ এন এর মান সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি কোণ এন বা কোণ ডিএনআই। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। চলো আমরা আরো জিনিস দেখে নিই।
এখন আমরা দেখবো সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, তো আমাকে বলো কর্ণ কি, জিনিসটা কি, কর্ণ কি দেখেছিলাম আমরা আমরা কি বলেছিলাম? কর্ণ কর্ণ হচ্ছে কি চতুর্ভুজে যে বিপরীত কি থাকে, বিপরীত শীর্ষবিন্দুগুলো থাকে, তাদেরকে যুক্ত করার পর যে রেখাংশটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলছি কর্ণ। ঠিক আছে, তোমরা আমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে আমরা এই চতুর্ভুজ বা সামান্তরিকের জন্য আমরা 4টা শীর্ষবিন্দু লক্ষ্য করতে পারছি। এখন আমরা যদি এই বিপরীত শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করি তাহলে কি পাচ্ছি? একটা রেখাংশ পাচ্ছি। এই রেখাংশটাকে কি বলছি আমরা? কর্ণ পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ডিবি এবং সিএ হলো কর্ণ। ঠিক আছে, তোমরা লক্ষ্য করতে পারছো এই ক্ষেত্রে আমরা 2টা কর্ণ লক্ষ্য করতে পারছি এবং এরা কোথায় ছেদ করেছে? একে অপরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই 2টা কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি লক্ষ্য করতে পারছি? এর মধ্যে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এর মধ্যে আমরা কি করলাম? 2টা ত্রিভুজকে নিয়ে নিলাম। কোন 2টা ত্রিভুজ? প্রথম ত্রিভুজ হচ্ছে ডিওএ। ঠিক আছে, প্রথম ত্রিভুজ হচ্ছে ডিওএ, তারপর ত্রিভুজটা কি? বিওসি। ঠিক আছে, আমরা এই 2টা ত্রিভুজ নিয়ে নিলাম। নেওয়ার পর কি হলো? নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে 2টা কোণ আমরা সমান লিখলাম। এই 2টা ত্রিভুজের 2টা কোণের মান সমান লিখলাম। কেন লিখলাম? কারণ এরা একান্ত কোণ। আমরা এটা আগের আমরা ক্লাস 7-এ এটা পড়ে থাকি যে একান্ত কোণ হলে এরা সমান হয়। কারণ আমরা জানি যে সামান্তরিকে কি হয়? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে ডিবি কি? এই সমান্তরাল বাহু দুয়ের ছেদক বা ভেদক হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে আমরা কি বলতে পারছি? যে এই ক্ষেত্রে যে কোণ দুটো আমরা লিখলাম সমান লিখলাম, এই কোণ দুটার মান সমান হবে, কারণ এরা দুজন একান্ত কোণ। ঠিক আছে, এবং ডিবি হচ্ছে কি? এই ক্ষেত্রে একটা ভেদক। যেহেতু এরা একান্ত কোণ তাই আমরা সমান লিখলাম। তারপর আমরা কি লক্ষ্য করতে পারছি? এই 2টা ত্রিভুজের মধ্যে কি রয়েছে? 2টা বাহু রয়েছে। এই বাহু 2টা কি? এই বাহু 2টা হচ্ছে সামান্তরিকের বাহু। তাহলে এই 2টার মানও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে কি লিখলাম? ডিএ সমান সিবি। এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান মানের হয়, সমান দৈর্ঘ্যের হয়। তারপর আমরা কি লক্ষ্য করতে পারছি? ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরো 2টা কোণ উৎপন্ন হয়েছে, এরাও কি হয়ে যাবে? সমান হবে, কারণ এরা একান্ত কোণ। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কি লক্ষ্য করতে পারলাম? এই ক্ষেত্রে আমরা এএসএ এই ক্ষেত্রে আমরা সর্বসমতা সূত্র আমরা লক্ষ্য করতে পারলাম। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে কোণ বাহু কোণ, এই সূত্রটা আমরা লক্ষ্য করতে পারলাম। আমরা সর্বসমতার কাছে আমাদের কাছে কয়টা সর্বসমতা সূত্র রয়েছে? মানে সত্য রয়েছে 5টা সত্য রয়েছে। এই 5টা সত্যের মধ্যে আমরা একটা সত্য লক্ষ্য করতে পারছি, যা হচ্ছে এএসএ। এ হচ্ছে এ দিয়ে কি বোঝায়? অ্যাঙ্গেল বোঝায়, এস দিয়ে সাইড বোঝায়, এ দিয়ে আবার অ্যাঙ্গেল বোঝায়, মানে কোণ বাহু কোণ। এই সত্য অনুযায়ী আমরা কি বলতে পারছি? আমরা বলতে পারছি যে এই ত্রিভুজ দুইটা কি হবে? এই চিত্রের 2টা ত্রিভুজ ডিওএ এবং বিওসি 2টা সর্বসম হবে। সর্বসম বলতে এরা সমান হবে, মানে এরা 2টা সেম আকৃতির ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই সর্বসম সত্য অনুযায়ী আমরা কি বলতে পারবো? এরা প্রত্যেক দিক দিয়ে সমান, তাই আমরা লিখতে পারবো যে এদের অনুরূপ বাহুগুলো সমান হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা কি লিখলাম? ডিও সমান ওবি। ঠিক একইভাবে আমরা লিখলাম যে এও সমান ওসি। ঠিক আছে, এভাবে আমরা লিখে নিলাম। তারপর আমরা কি বলতে পারছি? যে ও হলো কি? ও হলো উভয় কর্ণের মধ্যবিন্দু। ঠিক আছে, এখান থেকে আমরা বলছি যে ও হলো উভয় কর্ণের মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা চিত্রে দেখলাম যে এই 2টা হচ্ছে সমান দৈর্ঘ্যের, এটা হচ্ছে সমান দৈর্ঘ্যের। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি? যে ও কি করে দিয়েছে? এই প্রত্যেকটা কর্ণকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারছি? ও হলো উভয় কর্ণের কি বিন্দু হয়ে যাবে? মধ্যবিন্দু হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি বলতে পারবো? যে কর্ণগুলি পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো সামান্তরিকের কর্ণগুলি কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, ঠিক আয়ত্তক্ষেত্রের মতন। ঠিক আছে, ঠিক আয়ত্তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মতো।
তো স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্নে বলছে যে সামান্তরিক ডিইউসি কে, সামান্তরিক ডিইউসি কে এর মধ্যে কি রয়েছে, কোন সিকেডি এর মান হচ্ছে কত, 85 ডিগ্রি। তারপর তোমাকে বের করতে বললো যে কে ডিইউ এর মান কত হবে। ঠিক আছে, তো তোমরা প্রশ্নে দিয়েছে যে সামান্তরিক ডিইউসি কে এর মধ্যে কোন সিকেডি এর মান হচ্ছে 85 ডিগ্রি, তাহলে কেডিইউ এর মান তোমরা নির্ণয় করো। ঠিক আছে, চারটা অপশন দিয়েছে এবং নিচে সামান্তরিকের ছবিটাও দিয়েছে এবং কোণের মানটাও দেখিয়ে দিয়েছে। তোমরা ভালো করে জিনিসগুলো দেখে সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে গেল। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্টস, তোমরা সঠিক উত্তরটা দিয়ে দাও। সময় শেষ স্টুডেন্টস, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, আমরা উত্তরটাকে ভালো করে দেখে নিই। নিচে সামান্তরিক দিয়েছে, ঠিক আছে, কি দিয়েছে, ডিইউসি কে, এর মধ্যে একটা কোণ দিয়েছে যা হচ্ছে কেডিইউ, যার মধ্যে একটা কোণ দিয়েছে যা হচ্ছে সিকেডি। ঠিক আছে, যার মান হচ্ছে কত, 85 ডিগ্রি। এখন তোমাকে বের করতে বললো যে এ কোণটার মান কত হবে, কোণ ডি এর মান কত হবে, বা কোণ কেডিইউ এর মান কত হবে। তো আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে সামান্তরিকের মধ্যে যে সংলগ্ন দুটা কোণ থাকবে, সামান্তরিকের সংলগ্ন কোণ দুটার সমষ্টি 80 ডিগ্রি হয়। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে যে কোণটাকে আমরা বের করতে লাগবে এটা কত, এক্স আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এক্স প্লাস 85 ডিগ্রি করি, এটা কত হয়ে যাবে, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি, যোগ করার পর 180 পাবো, কারণ এটা কি ছিল, সামান্তরিকের একটা বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, তো ঠিক কি বের করতে পারি, এখান থেকে আমরা এই এক্স এর মানটাকে আমরা বের করতে পারি। ঠিক আছে, 180 থেকে যদি আমরা 85 কে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা কত পেয়ে যাব, ভেরি গুড, আমরা এই ক্ষেত্রে 95 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এক্স এর মান এই ক্ষেত্রে আমরা 95 পেলাম। তাহলে এক্স কাকে ধরেছিলাম আমরা, কোণ ডি এর মানটাকে ধরেছিলাম, তাহলে কি বলতে পারবো যে অ্যাঙ্গেল কে ডিইউ এর মান কত হয়ে যাবে, 95 ডিগ্রি। ঠিক আছে, 180 থেকে যদি আমরা কি করব, 85 কে যদি বের করে দেই, আমরা 95 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, চলো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এখন আমরা দেখে নেব পরে কি রয়েছে। এখন আমরা দেখব সামান্তরিকের বৈশিষ্ট্যগুলা, চলো দেখি এক এক করে। আমরা কি দেখেছিলাম যে সামান্তরিকে কি হয়, বিপরীত বাহুগুলা সমান মানের হয়। ঠিক আছে, তো বিপরীত বাহুগুলা কি হয়, আবার সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হয়। তারপর কি হয়, এর সন্নিহিত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হয় এবং বিপরীত কোণগুলা কি হয়, এবং বিপরীত কোণগুলা সমান হয়। তারপর কি হয়, সামান্তরিকের কর্ণগুলো কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে দুই ভাগে, সমান দুই ভাগে ভাগ করে দেয়। তারপর তো স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্নে বলছে যে এসি এবং বিডি একটি সামান্তরিক। ঠিক আছে, এসি এবং বিডি একটি সামান্তরিক, এবি এবং সিডি এর দুটি কর্ণ। ঠিক আছে, এই ক্ষেত্রে এসি এবং বিডি হচ্ছে এবিসিডি সামান্তরিকের দুটি কর্ণ এবং এদের দৈর্ঘ্য যথাক্রমে কত দিয়েছে, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ঠিক আছে, এই কর্ণ দুইটি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে যা হচ্ছে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বের করতে বললো যে ওসি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তোমরা এই ছবিটা ভালো করে দেখে নাও। তোমরা এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই ছবির মধ্যে যে এ বি সি ডি হচ্ছে কি একটা সামান্তরিক, যার মধ্যে আমরা দুইটা কর্ণ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি এসি আর একটা হচ্ছে বিডি। তাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এসির দৈর্ঘ্য হচ্ছে কত
5 সেন্টিমিটার এবং বিডির দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এখন তোমাদেরকে বের করতে বললো বা বলতে বললো যে ওসি এর দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, 4টা অপশন ভালো করে দেখে সঠিক উত্তরটা দিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গেল। ভেরি গুড স্টুডেন্ট, আমি দেখতে পাচ্ছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সময় শেষ স্টুডেন্টস, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে, আমরা এখন উত্তরটাকে ভালো করে দেখে নিই। তাহলে প্রশ্নে বলেছিল যে এবিসিডি কি একটা সামান্তরিক যার মধ্যে দুইটা কর্ণ দিয়েছে যাদের মান আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এসির মান আমরা কত দেখতে পাচ্ছি, আমরা 5 সেন্টিমিটার দেখতে পাচ্ছি এবং বিডি এর মান আমরা 4 সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এর মধ্যে যদি আমরা শিখেছিলাম যে সামান্তরিকের কর্ণগুলা কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে ও এ এবং ও সির মান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে বের করতে লাগবে ও এ এবং ও সি। আমাদের আমরা কি করব, ও সি কি হয়ে যাবে, ও সি ও এর সমান হবে, তা কি হয়ে যাবে, এ বি এর অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এ বি এর কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে এ বির মান কত ছিল, এ বির মান ছিল না সরি এসির মান ছিল, এসির মান ছিল কত, এই ক্ষেত্রে আমাদেরকে ওসির মান বের করতে লাগবে। তো ওসি কার সমান হয়ে যাবে, ও এর সমান হবে। ঠিক আছে, এই দুইটা মান কার সাথে সমান হবে, এসি এর অর্ধেক হয়ে যাবে, এসি কর্ণের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসি এর ক্ষেত্রে কত দিয়েছে, 5 সেন্টিমিটার দিয়েছে। ঠিক আছে, এখন 5 সেন্টিমিটারকে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে কত পাবো আমরা, 2.5 সেন্টিমিটার আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছি যে সামান্তরিকের কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমাদের ওসি এর মান কত হয়ে যাবে, 2.5 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি। তো স্টুডেন্টস, এখন আমরা দেখব যে নিম্নলিখিত চতুর্ভুজগুলির অজানা রাশি বা বাহু বা কোণ নির্ণয় করো। ঠিক আছে, নিম্নলিখিত এই চতুর্ভুজটির অজানা রাশি যেমন এগুলো আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সামান্তরিক দেখতে পাচ্ছি, তাই তো তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা বাহু কি একইভাবে, এই দুইটা বাহু কি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা সামান্তরিক হয়ে গেল। আমরা লক্ষ্য করতে পারলাম এই ক্ষেত্রে আমরা অজানা রাশিগুলা কি কি, এই ক্ষেত্রে অজানা রাশিগুলো হচ্ছে এ বি সি। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের অজানা রাশিগুলো হচ্ছে এ বি সি, এরা প্রত্যেকে কি, এরা প্রত্যেকে হচ্ছে কোণ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে একটা কোণের মান তারা দিয়ে দিয়েছে যা হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, এখন এটাকে ব্যবহার করে আমরা বাকি কোণগুলোর মান আমরা বের করব। চলো দেখে নি কিভাবে বের করব। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 105 কার সমান হয়ে যাবে, বি এর সমান হয়ে যাবে, কারণ এর দুজন কি, এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণ। তাহলে কোণ বি এর মান কত হয়ে যাবে, এই ক্ষেত্রে কোণ বি এর মান 105 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা কি করব, এ আর সি ঠিক একইভাবে এ এবং সি এর মানও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ এরাও কি, এরাও সামান্তরিকের বিপরীত কোণ। এখন আমরা দেখেছিলাম যে সামান্তরিকের সন্নিহিত কোণগুলার কি হয়, সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে সম্পূরক হয়। এদের সন্নিহিত কোণ দুইটা সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই আমরা এটাকে আমরা বলছি সম্পূরক। তাহলে কি করব, এর সাথে যদি আমরা এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পেয়ে যাব, 180 ডিগ্রি পেয়ে যাব। এখন এখান থেকে আমরা এর মানটাকে বের করে নেব, 180 থেকে 105 কে বাদ দিয়ে দেব, বাদ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, আমরা 75 বা 75 আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এর মান কত হয়ে যাবে, 75 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু এরা দুজন সমান, এ এবং সি সমান,
তাই কত হয়ে যাবে, সিও কত হয়ে যাবে, 75 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করে নিলাম, এই অজ্ঞাত রাশিগুলা বা কোণগুলোর মান আমরা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্নে বলছে যে প্রদত্ত চিত্র থেকে a প্লাস 2b এর মান নির্ণয় করো। এই প্রদত্ত চিত্র থেকে এই রাশিটার মান তোমরা বের করবে। কোনটা ইউজ করে, নিচের ছবিটাকে তোমরা, নিচের ছবিগুলোর মধ্যে যে ইনফরমেশন গুলো দিয়েছে এটাকে এই রাশিটার মান তোমরা বের করবে। ঠিক আছে, তোমরা নিচের ছবির মধ্যে দুইটা অজ্ঞাত রাশি দেখতে পাচ্ছ, যা হচ্ছে a এবং b, আর একটা তোমরা জানা রাশি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটাকে ব্যবহার করে তোমরা এই রাশিটার মান কত হবে তোমরা বের করে নাও। ঠিক আছে, এটা তোমরা খাতায় কলমে করে আনসারটাকে ম্যাচ করার পর সঠিক উত্তরটা দিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গেল। ভেরি গুড স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো। সময় শেষ স্টুডেন্টস। ঠিক আছে, আমি এখন উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। আমাকে বলছে এই অজ্ঞাত রাশিটার মান বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা দেখে নেব যে আমরা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 79 এবং বি কি রয়েছে, দুজন সংলগ্ন মানে পাশাপাশি রয়েছে। তাহলে আমরা কি দেখেছিলাম যে বি প্লাস 79 ডিগ্রি করার পর আমরা কত পেয়ে যাব, 180 ডিগ্রি আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা কার মান বের করতে পারি, আমরা বের করতে পারি। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে যদি আমরা 79 কে বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, আমরা 101 কে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে বি এর মান আমরা কত বের করে নিলাম, 101 ডিগ্রি বের করে নিলাম। ঠিক একইভাবে আমরা কার মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এ এর মান আমার বের করার দরকার নেই, কারণ বি এবং এ কি, আমরা যদি ছবির মধ্যে ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে বি এবং এ হচ্ছে কি, এরা দুজন বিপরীত কোণ। তাই বিপরীত কোণ হওয়ার কারণে কি হয়ে যাবে, এরা দুজন সমান হয়ে যাবে। তাহলে বি এর মানও কার সমান হয়ে যাবে, এ এর সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি এবং এ এর মান কত হচ্ছে, 101 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাকে কি বের করতে লাগবে, এখন এ প্লাস 2b এর মান বের করতে লাগবে। কার মান বের করতে লাগবে, এ এবং এ প্লাস 2b এর মান বের করতে লাগবে। আমরা এ এর মান কত পেলাম, 101 ডিগ্রি পেলাম, এবং বি এর মান কত, বি এর মানও আমরা 101 ডিগ্রি পেলাম। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই আমরা কত পাচ্ছি, 101 ডিগ্রি প্লাস 202 ডিগ্রি। ঠিক আছে, যদি আমরা যোগ করি আমরা কত পেয়ে যাব, 303 ডিগ্রি আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত পেলাম, এ রাশিটার মান আমরা 303 ডিগ্রি আমরা বের করলাম। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশনগুলো যদি আমরা ভালো করে দেখে নেই আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপর কি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্রের সব বাহু কি সমান। আমরা দেখেছিলাম যে বর্গক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের কোনো কোয়েরি জিজ্ঞেস করবে, ক্লাসগুলো কেমন লাগছে? হ্যাঁ জিজ্ঞেস করো। চিত্র থেকে a প্লাস 2b এর মান নির্ণয় করো। ওইটা প্রিভিয়াস প্রশ্নটা, আচ্ছা এটা আবার দেখিয়ে দেব। আমি বুঝতে পারলাম, তুমি ওই আগের প্রশ্নটার কথা বলছো না।
এটার কথা এটা নি আচ্ছা আমি আমি বুঝাচ্ছি, তুমি মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। তো প্রশ্নে বলেছিল যে প্রদত্ত চিত্র থেকে a প্লাস 2b এর মান তোমরা বের করার জন্য, ঠিক আছে। তাহলে এই প্রদত্ত চিত্রটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এটা একটা কি, এটা একটা সামান্তরিক, তাই তো। তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা সামান্তরিক। তো আমরা সামান্তরিকের মধ্যে দেখেছিলাম যে এর বিপরীত কোণগুলোর মান, ঠিক আছে, এটা আমরা দেখেছি। এর বিপরীত কোণগুলা কি, এটা এটার কি বিপরীত, মানে অপোজিট সাইডে রয়েছে, তাই এই দুজন কি সমান। ঠিক একইভাবে কি হবে, এই দুইটাও সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা একটা জানি সামান্তরিকের একটা বৈশিষ্ট্য। ঠিক একইভাবে আমরা আরেকটা বৈশিষ্ট্য জানি যে সামান্তরিকের যে সংলগ্ন কোণগুলো থাকে, এই দুইটা যোগ করার পর আমরা কত পাবো, 180 ডিগ্রি পাবো, ঠিক আছে। সংলগ্ন কোণ দুইটা, যে কোনো দুইটা সংলগ্ন কোণ বা কাছাকাছি কোণ দুইটা যোগ করার পর আমরা 180 ডিগ্রি পাবো, ঠিক আছে। এখন যদি আমরা কি করি, বি প্লাস এই দুইটাকে যদি যোগ করি, এই সংলগ্ন কোণ দুইটা যদি যোগ করি, আমরা কত পেয়ে যাব, 180 ডিগ্রি পাবো, তাই তো। এখন এখান থেকে আমরা কার মান বের করতে লাগবে, তোমরা ভালো করে লক্ষ্য করো, বি আমরা কিভাবে বের করছি, 180 থেকে আমরা এই 79 কে আমরা 79 কে আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে। এই বাদ দেওয়ার পর আমরা কত পেয়ে যাব, 180 থেকে যদি আমরা 79 কে যদি আমরা বাদ দেই, আমরা 101 কে পাচ্ছি, ঠিক আছে। আমরা কত পাচ্ছি, 101 পাচ্ছি, তাই তো। এখন আমরা কি করে নিলাম, এই বি এর মানটা আমরা বের করে নিলাম। এখন আমরা এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এ এর মানটা কত হবে, কারণ বি আর এ কি এক্ষেত্রে বিপরীতে রয়েছে, এ কে উপরে অপোজিট সাইডে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো যে এ কোণ দুইটার মান সমান হবে, কারণ এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়। তাহলে এ এর মান কত হয়ে যাবে, 101 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এ প্রশ্নে বলেছিল যে আমাদের a প্লাস 2b 2b করতে, ঠিক আছে। এর মানে কি, a কে a এর মান আমরা একবার নিতে লাগবে, a এর মানটাকে আমাদেরকে একবার নিতে লাগবে, এবং b এর মানটাকে কি করতে লাগবে, দ্বিগুণ করতে লাগবে, ঠিক আছে, এর ডাবল নিতে লাগবে। আমরা যদি দ্বিগুণ করি তাহলে কত হয়ে যাবে, b এর মানটাকে যদি আমরা দ্বিগুণ করে নেই, তাহলে এই ক্ষেত্রে 2b এটা হয়ে যাবে 202, ঠিক আছে। b এর মানটাকে যদি আমরা দ্বিগুণ করি, এই ক্ষেত্রে হয়ে যাবে 202। এখন যদি আমরা এই দুটাকে যদি আমরা যোগ করে নেই, তাহলে কত পেয়ে যাব, আমরা 303 আমরা পেয়ে যাব, ঠিক আছে। যোগ করার পর আমরা 303 আমরা পেয়ে যাব। এখন যদি আমরা অপশনগুলো ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ এর মধ্যে কি আমরা সঠিক উত্তরটা আমরা পাচ্ছি। তো এর জন্য আমরা বললাম যে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন এ, ঠিক আছে। তো বুঝতে পারলে, বুঝি স্যার। ঠিক আছে। আর কিছু জিজ্ঞেস করবে, না। ঠিক আছে। তো আমি ক্লাসটা কন্টিনিউ করছি। তোমরা দেখতে পাচ্ছ একটা কি একটা, তো বর্গক্ষেত্রে কি, বর্গক্ষেত্রে কি একমাত্র চতুর্ভুজ যার বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এখন তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে এই ক্ষেত্রে যে কি শুধুমাত্র বর্গক্ষেত্রে রয়েছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, শুধু কি বর্গক্ষেত্রে কি এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। আমাদের উত্তর কি হবে, না, ঠিক আছে। আমাদের কাছে আরেকটা আকৃতি রয়েছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এর কিও নয়, এর প্রত্যেকটা কোণের মান ডিগ্রি নয়, ঠিক আছে। আমাদের কাছে আরেকটা এরকম চতুর্ভুজ রয়েছে যার কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এর প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি নয়, ঠিক আছে। তাহলে এটার নাম কি, কেউ বলতে পারবে, এই চতুর্ভুজটার নাম কি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং যার প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি নয়? এটা হচ্ছে কি, এটা হচ্ছে রম্বস, ঠিক আছে। তো স্টুডেন্টস, আমরা এখানে ক্লাসটাকে সমাপ্তি করছি। তো আমরা আজকে কি কি দেখলাম,
যে আমরা দেখলাম যে সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখলাম। তো এর মধ্যে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এটা আমরা দেখলাম। তারপর কি দেখলাম? সামান্তরিকে কি হয়? সংলগ্ন কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয় এবং এর বিপরীত সমান হয়। তারপর আমরা কি সামান্তরিকের কর্ণগুলা কি? কর্ণগুলা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসগুলো আমরা দেখলাম। তো আমরা এখন কি দেখছিলাম? রম্বস দেখছিলাম, ঠিক আছে, যার কি হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে নয়, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি রম্বস। তো স্টুডেন্টস, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, তোমরা বাড়িতে গিয়ে জিনিসগুলো বার করে বই থেকে দেখে নেবে একবার, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। সবাই ভালো সুস্থ থাকবে, টাটা সবাইকে।